আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে ভয়ঙ্কর ডন দাউদ ইব্রাহিম কাসকার, যাকে সবাই চেনেন দাউদ ইব্রাহিম নামে। তার প্রথম জীবনের গল্প ছিল দারিদ্রতায় পূর্ণ। অর্থের অভাবে একসময় পড়াশোনা ছেড়ে দিয়ে ছোটখাটো চুরি দিয়ে অপরাধের জগতে পা রেখেছিলেন তিনি। এভাবেই ধীরে ধীরে পুরো মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের রাজা হয়ে উঠেছিলেন দাউদ ইব্রাহিম। এখন শুধু মুম্বাই নয়, বিশ্বজুড়ে প্রায় 15টি দেশে নেটওয়ার্ক ছড়িয়ে ড্রাগ ট্রাফিকিং, অস্ত্র স্মাগলিং এবং টেরর ফিন্যান্সিংয়ের মতো অপরাধ চালিয়ে যাচ্ছে দাউদ ইব্রাহিম। তার ভয়ঙ্কর কর্মকাণ্ড এতটাই ছড়িয়ে পড়েছিল যে জাতিসংঘ, ভারত ও আমেরিকা তাকে বিশ্ব সন্ত্রাসী ঘোষণা করেছে। তাকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা করা হয়েছে $25 মিলিয়ন। বিখ্যাত ম্যাগাজিন ফোর্বস তাকে একসময় বিশ্বের 10 জন মোস্ট ওয়ান্টেড তালিকায় তৃতীয় স্থানে রেখেছিল। এবার বলছি দাউদ ইব্রাহিমের জন্মের ইতিহাস। 1955 সালে পুলিশের এক হেড কনস্টেবল ইব্রাহিম কাসকার তার স্ত্রী আমিনা বিয়ের সাথে নিরাল এলাকায় দরবেশ শাহ বাবার সাথে দেখা করতে যান। নিরালে শাহ বাবা ভবিষ্যৎবাণী করে বলেন যে তাদের 6টি ছেলে হবে এবং দ্বিতীয় সন্তান ভবিষ্যতে অত্যন্ত শক্তিশালী ও ধনী ব্যক্তি হবেন। এর কিছুদিনের মাথায় অর্থাৎ 1955 সালের 26 ডিসেম্বর মহারাষ্ট্রের রত্নাগিরি জেলায় ইব্রাহিম কাসকারের ঘরে তাদের দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম হয়, আর সেই সন্তানই দাউদ ইব্রাহিম কাসকার। দাউদের জন্মের পর তার বাবা পরিবার নিয়ে মুম্বাইয়ের ডোংরি এলাকায় বসতি স্থাপন করেন। সে সময় মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড মাফিয়া ছিলেন হাজি মাস্তান, করিম লালা এবং বরদ বাজান মুদালিয়া। ইব্রাহিম কাসকারের সঙ্গে আন্ডারওয়ার্ল্ড ডনদের সঙ্গে বেশ ভালো সম্পর্ক ছিল। করিম লালার সাথে এতটাই গভীর বন্ধুত্ব ছিল যে যখন দাউদের জন্মের খবর পান তখন তিনি এই খুশিতে বিশাল ভোজের আয়োজনও করেছিলেন। দাউদের জন্মের পর ইব্রাহিম কাসকারের একের পর এক আরও 10টি সন্তান হয়। এতে পরিবারের খরচ মেটানো তার জন্য বেশ কঠিন হয়ে পড়ে। এরপরও ইব্রাহিম কাসকার দাউদকে ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করেছিলেন। দাউদ তাদের দ্বিতীয় পুত্র ছিল এবং নিরালে শাহ বাবার ভবিষ্যৎবাণীতে তাদের বিশ্বাস ছিল যে একদিন তাদের এই ছেলে বড় হয়ে বড় কিছু কাজ করবে। তাই তাদের অন্য ছেলেদের পৌরসভা স্কুলগুলোতে এবং মেয়েদের উর্দু মাধ্যমের স্কুলগুলোতে ভর্তি করিয়েছিলেন। দাউদ 6ষ্ঠ শ্রেণীতে ওঠা পর্যন্ত তাদের বাড়ির আর্থিক অবস্থা বেশ স্বাভাবিক ছিল, কিন্তু 1966 সালে তার বাবার একটি হাই প্রোফাইল হত্যা মামলা সমাধান করতে না পারার কারণে কিছু অন্য পুলিশ কর্মকর্তার সাথে তাকেও বরখাস্ত করা হয়। এই ঘটনার পর দাউদের বাড়ির অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ হয়ে পড়ে যে অনেক সময় তাদের অনাহারে থাকতে হতো। এতে দাউদের পড়াশোনাও বন্ধ হয়ে যায়। সেই থেকে দাউদ ইব্রাহিম যুক্ত হন এলাকার চুরি ও মাস্তানির সঙ্গে। মাত্র 14 বছর বয়সে সে প্রথম এক ব্যক্তির টাকা চুরি করেছিল। সেই অপরাধে তাকে খুব মারধর করেছিলেন তার বাবা, কিন্তু দাউদ তাতে না শুধরে অর্থ ও খ্যাতির লোভে অপরাধ জগতের গভীরে তলিয়ে যায়। এরপর বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত হতে থাকে দাউদ ইব্রাহিম। 1970-এর দশকে দাউদ ইব্রাহিম একজন স্থানীয় স্মাগলার বাসু দাদার হয়ে কাজ করতেন। বাসু দাদা দাউদের বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিল। একসময় বাসুর সঙ্গে চোখ পাল্টে দিলেন দাউদ। এরপর একদিন দাউদের বাবা ও তার বড় ভাই সাব্বির কাসকারকে প্রকাশ্যে অপমান করেন বাসু দাদা। এই কথা দাউদকে এতটাই বিচলিত করেছিল যে সে শুধু বাসু দাদাকে প্রকাশ্যে হত্যা করার চেষ্টাই করেনি, বরং তার বন্ধুদের সাহায্যে তার পুরো সাম্রাজ্য ধ্বংস করে দেয়। এভাবে ধীরে ধীরে বাড়তে থাকে দাউদ গ্যাংস্টারদের অপরাধ জগৎ। 1970-এর দশকের শেষ বছরগুলোতে দাউদ এবং তার বড় ভাই সাব্বির বাসু দাদার ঘনিষ্ঠ খালিদ পহেলানের সাথে মিলে তাদের নিজস্ব গ্যাং তৈরি করে, যা পরবর্তীতে ডি কোম্পানি নামে পরিচিত হয়। এরপর কয়েক বছর ধরে ডি কোম্পানি এবং পাঠান গ্যাংয়ের মাধ্যমে ক্ষমতার লড়াই চলতে থাকে। একসময় 1981 সালের 12 ফেব্রুয়ারি প্রতিপক্ষের লোকজন দাউদের ভাই সাব্বির কাসকারকে গুলি করে হত্যা করে। দাউদ অবশেষে 1986 সালে করিম লালার ভাই আব্দুর রহিম খানকে হত্যা করে প্রতিশোধ নেয়। এভাবেই ধীরে ধীরে দাউদ তার সব প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোকে শেষ করে দিয়েছে। এরই মধ্যে কোটি কোটি টাকার মালিক হয়ে যায় দাউদ। 1986 সালে দাউদ ইব্রাহিম মুম্বাইয়ের মেয়ে জুবেইনা জারিন ওরফে মেহজাবিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। একসময় দাউদের প্রভাবে বলিউডের
বড় বড় অভিনেতা ও পরিচালকরা ভয়ে থাকতেন, কারণ দাউদ বড় প্রোডাকশন হাউসগুলোতে টাকা বিনিয়োগ করতেন। বিনিময়ে তার পছন্দের অভিনেতা বা অভিনেত্রীদের কাস্ট করাতেন। তার ভয় দেখানোর জন্য অনেক চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র তারকাদের কাছ থেকে চাঁদা আদায় করত। যারা টাকা না দিতেন, দাউদ তাদের হয় হত্যা করত অথবা ভয়ের মধ্যে তাদেরকে জীবনযাপন করতে বাধ্য করত। 1986 সালে দাউদ অপরাধের শীর্ষে ওঠার পর তার উপর পুলিশের চাপ বাড়তে থাকে। তাই পরিবার ও কিছু ঘনিষ্ঠদের সাথে সে ভারত ছেড়ে দুবাইয়ে পালিয়ে যায়। 1993 সালের 12 মার্চ 2 ঘন্টা 10 মিনিটের মধ্যে 12টি শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা মুম্বাই শহর। এই বিস্ফোরণগুলোতে প্রায় 257 জন নিহত এবং 700 জনের বেশি গুরুতর আহত হন। এটি ছিল ভারতের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ও নৃশংস সন্ত্রাসী হামলা, যেখানে দাউদ ইব্রাহিমের বড় ভূমিকা ছিল। পরবর্তীতে এতে জড়িত অনেককে গ্রেপ্তারও করা হয়, কিন্তু দাউদ ইব্রাহিমকে ধরাই যায়নি। এই হামলার পর সে দুবাই থেকে পালিয়ে পাকিস্তানে আশ্রয় নেয়। পাকিস্তান তাকে পূর্ণ নিরাপত্তা দেয়। ভারত থেকে পালিয়ে যাওয়ার পরেও দাউদের অপরাধ থেমে থাকেনি। 2015 সালে ফোর্বস ম্যাগাজিন দাউদের সম্পত্তির পরিমাণ $6.7 বিলিয়ন অনুমান করেছিল, যার ফলে সে বিশ্বের সবচেয়ে ধনী গ্যাংস্টারদের মধ্যে একজন। দাউদের কাছে মোট 14টি দেশের পাসপোর্ট রয়েছে বলে গণমাধ্যমের খবরে জানা গেছে। তার সন্ত্রাসের সাম্রাজ্য ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, স্পেন, মরক্কো, সাইপ্রাস, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর পর্যন্ত ছড়ানো। দাউদের বয়স এখন প্রায় 70 বছর। এমন অবস্থায় দেখতে হবে যে আন্ডারওয়ার্ল্ড ও ডি কোম্পানির প্রধান দাউদ ইব্রাহিম কবে পুলিশের হাতে ধরা পড়ে। প্রিয় দর্শক, দাউদ ইব্রাহিমের অপরাধের মাত্রা এতটাই দীর্ঘ যে যা কয়েক মিনিটে বলে শেষ করা অসম্ভব। কিন্তু এ ধরনের সব অপরাধী সমাজের জন্য ঘৃণিত। আইনশৃঙ্খলা বাহিনী, রাজনীতিবিদ সহ সমাজের সব স্তরের মানুষ দেশপ্রেমিক হলে এ ধরনের কোনো সন্ত্রাসের আর জন্ম হবে না।